ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। শনিবার ভোর থেকেই রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায় ছিলেন। মুসাল্লার দরজা খোলার কয়েক ঘণ্টা আগেই সেখানে পৌঁছান ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক মানুষ। উপস্থিত মানুষের ভিড় এতই বেশি ছিল যে ফজরের আজানের সময় দরজা খুলে দেয়া হয়। শ্রদ্ধা জানাতে আসা ইরানিদের হাতে দেখা গেছে দেশটির পতাকা, বদ্ধমুষ্টির প্রতীক, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বর্তমান মুজতবা খামেনির ছবি। তারা একদিকে প্রয়াত নেতাকে বিদায় জানাচ্ছেন, অন্যদিকে বর্তমান নেতার প্রতি আনুগত্য প্রকাশ করছেন। শোকাবহ এই পরিবেশে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তেহরানে এক আবেগঘন দৃশ্যের জন্ম দিয়েছে। খামেনিকে শেষ বিদায় জানাতে মুসল্লায় সমবেত হয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরাও। বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম বৃহত্তম এই সমাবেশ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং ধর্মীয় সংস্থা ও প্রতিবাদী আন্দোলনের প্রতিনিধিরা। দুটি দেশের 5টি শহর জুড়ে 6 দিন ধরে এই শোকানুষ্ঠান চলবে। এর মধ্যে সোমবার তেহরানে হবে প্রধান শোকযাত্রা। এ সময় খামেনির কফিনের পাশাপাশি একই হামলায় নিহত তার মেয়ে, জামাতা ও পুত্রবধূ ও নাতনির মরদেহ বহন করা হবে। শোকযাত্রার পর প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের শিয়া ধর্মীয় নেতৃত্বের প্রধান কেন্দ্র ও ধর্মীয় শিক্ষানগরী কোমে, যেখানে মঙ্গলবার জানাজা ও শোক অনুষ্ঠান হবে। বুধবার খামেনির কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। সেখানকার নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা ও জানাজা হবে। এরপর বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আরেকটি শোভাযাত্রার পর হজরত ইমাম রেজার মাজারে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তেহরান সহ অন্যান্য শহরের আকাশসীমায় সামরিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন কোনো হামলা চালালে কঠোর জবাবের হুমকি দেয়া হয়েছে। অর্ণব নাসির, ভোরের কাগজ।